আজ এমন একজন কবির জন্মদিন, যার কবিতার হাত ধরেই প্রথম আমার কবিতার সঙ্গে পরিচয়, কবিতার সঙ্গে প্রেম। আমার মনে হয় অনেক বাচ্চারই তাই হয়। সুকুমার রায়ের কবিতা দিয়েই প্রথম কবিতার পাঠ শুরু হয়। তো আজকে সুকুমার রায়ের জন্মদিন। 1887 সালের 30শে অক্টোবর তাঁর জন্ম। মাত্র 35 বছর তিনি বেঁচে ছিলেন এবং এই স্বল্প সময়েই তার রচনা দিয়ে আমাদের ভরিয়ে তুলেছেন, যা তুলনাহীন। আজকে তারই একটি কবিতা থাকছে আমার নিবেদনে। কবিতার নাম বুঝিয়ে বলা। কবিতাটিতে যে বিষয়বস্তু সেটা হচ্ছে, যখন মানুষের বয়স হয় তারা একাকিত্বে ভোগেন এবং তারা সব সময় মানুষ চান, মানুষের সঙ্গে কথা বলতে চান। বিশেষ করে নবীন প্রজন্মের ছেলেমেয়েদের তারা কাছে পেতে চান এবং তাদের সমস্ত জীবনের সঞ্চয় তাদের দিতে চান। কিন্তু জেনারেশন গ্যাপের জন্যই হোক, যে জন্যই হোক, নবীন প্রজন্ম কিন্তু প্রবীণদের, সিনিয়র সিটিজেনদের এড়িয়ে চলেন খানিকটা। সেই নবীন এবং প্রবীণ প্রজন্ম যখন মুখোমুখি হয়, তখন যে তা নবীন প্রজন্মের যে কি প্রাণান্তকর পরিস্থিতি হয়, সেটাই মজার মাধ্যমে, মজার মোড়কে পুরে আমাদের কাছে কবি পরিবেশন করেছেন তার লেখায়। তিনি সমাজের বিভিন্ন বিষয়, বিভিন্ন দোষ ত্রুটি সব কিছুই তিনি মজার মোড়কে পুরেই আমাদের কাছে পরিবেশন করেছেন। তো এটাও তার অন্যথা নয়। তো এখন আমার নিবেদনে থাকছে কবি সুকুমার রায়ের কবিতা বুঝিয়ে বলা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোমার চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি কালাকি? মামার ব্যামো, বদ্যি ডাকবি? ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস? ছেড়ে দিচ্ছিস হাওয়াতে? কি বলেছিলাম, কি বলেছিলাম পরশু রাতে বিষ্ণু বসে দাওয়াতে? ভুলিসনি তো? বেশ করেছিস। আবার শুনলে খেতি কি? বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোকেরাগুলোর তরস হয় না কিছুতেই। আবার দেখো, বসলি কেন? বইগুলো আন নামিয়ে। তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমিয়ে। সাবধানে আন, ধরছি দাঁড়া। সেই আমাকেই ঘামালি? এই খেয়েছে, কোন আক্কেলে শব্দ কষ্ট নামালি? ঢের হয়েছে, আয় দেখি তুই, বসত দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কতক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে। আবার দেখো, এরই মধ্যে হাই তোলবার মানে কি? আকাশে পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? কি বললি তুই? এসব শুধু বলতা বলে বকুনি? বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখুনি। মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে, যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। আবার দেখো, ও শ্যামা দাস, উঠলি কেন? কেবল যে চাষে পালাতে? না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে? তো
তো কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে। ইচ্ছে করে ডানে পিঠাদের কানে মলে দি পেঁচিয়ে।